আসসালামু আলাইকুম এভরিওয়ান। সি প্লাস প্লাস এর আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে যেগুলো আছে সেগুলো হইতেছে ইফ, ইফ এলস, নেস্টেড ইফ, লজিক্যাল অপারেটরস এন্ড সুইচ কেস। তো ফার্স্টে আমরা দেখব ইফ দিয়ে, তারপর ইফ এলস, এগুলা আমরা হচ্ছে সিরিয়াল বাই দেখব। লজিক্যাল অপারেটর আছে কিছু, যেমন অ্যান্ড আরো কিছু আছে, এটা আমরা দেখবো আজকে। আর লাস্টে আমরা যে দেখবো সেটা হচ্ছে সুইচ কেস। সুইচ কেসের মানে ইফ এলস যে কাজটা করে এটাই আমরা সুইচ কেসের মাধ্যমে করতে পারি। আমরা এই জিনিসটা আজকে দেখব। তো ফার্স্টে আমরা কোডে চলে যাই। কোড থেকে বুঝতে সব থেকে বেশি সুবিধা হয়। চলো, এখানে আমরা একটা কোড লিখে রাখছি, সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড আইওস্ট্রিম ইউজিং নেমস্পেস এসটিডি। এটা এগুলো আমরা হচ্ছে আগের লেকচারে ডিসকাস করছি। তো আমরা জানি কোড অলওয়েজ মেন ফাংশন থেকে শুরু হয়, তাহলে ইন্টিজার মেন লিখছি। তারপর আমরা এখানে যে কাজটা করছি যে আমরা হচ্ছে একটা নাম্বার ডিক্লেয়ার করছি, ইন্টিজার নাম্বার। এই নাম্বার ডিক্লেয়ার করার পর আমরা হচ্ছে এখানে হচ্ছে মানে একটা প্রিন্ট করছি একটা জিনিস, সেটা হচ্ছে কি টাইপ ইন ইউর নাম্বার, অর্থাৎ আমরা হচ্ছে ইউজার থেকে একটা নাম্বার মানে ইনপুট চাচ্ছি। তো এটা আমরা ইনপুট চাওয়ার জন্য তাকে আমরা একটা কমান্ড দেওয়ার জন্য আমরা হচ্ছে সি আউট ইউজ করছি। তারপর সি ইন দিয়ে ওই নাম্বারটা আমরা ইনপুট নিচ্ছি। এরপর আমরা যে কাজটা করছি, আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট ইফ ইউজ করছি। ইফ এখন কি করবে যে, আচ্ছা সরি, ইফ যেটা করবে সেটা হচ্ছে আমরা মানে নাম্বারটা চেক করব যে সেটা হচ্ছে জিরো থেকে ছোট কিনা। মানে এই ইউজার যে নাম্বারটা ইনপুট দিবে যে এই লাইনে, এই নাম্বারটা সে চেক করবে সেটা জিরো থেকে ছোট কিনা। যদি নাম্বারটা জিরো থেকে ছোট হয়ে থাকে তাহলে নাম্বারটা অবভিয়াসলি নেগেটিভ নাম্বার, তাহলে আমরা সেটাই করব যে আমরা এখানে একটা প্যারামিটার পাস করে দিছি নাম্বার ইকুয়াল টু মাইনাস নাম্বার, অর্থাৎ যে নাম্বারটা দিবে সে নাম্বারটাকে আমরা হচ্ছে প্রিন্ট করবো, বাট তার আগে মাইনাস দিয়ে দিবে। তো এখন হচ্ছে জিরো থেকে ছোট দিলে আর কি এই কাজটা হবে। এখন আমরা লাস্টে আরেকটা জিনিস প্রিন্ট করে দিছি সি আউট দিয়ে, যে দ্য অ্যাবসলিউট ভ্যালু ইজ নাম্বার, অর্থাৎ আমরা যে নাম্বারটা দিব, এই যে আমি এই নাম্বারটা যে আমি প্যারামিটারটা পাস করি, এই নাম্বারের ভেতর জাস্ট হচ্ছে এই যে মানে মাইনাস বাদে যে অংশটুকু যাচ্ছে সেটুকু জাস্ট এখানে প্রিন্ট হয়ে যাবে। অর্থাৎ আমি যদি -20 দিই তাহলে 20টা প্রিন্ট হয়ে যাবে। দেখো আমি এটা রান করে দেখাচ্ছি, একটু টাইম নিচ্ছে। আচ্ছা, এখানে দেখো আমি যেটা বলছিলাম যে টাইপ ইন ইউর নাম্বার, অর্থাৎ এখানে নাম্বারটা আমাদের দিতে বলছে। তো আমি বলছিলাম কি যে -20 দিলে আমরা 20 লাস্টে দেখো, এখানে আমি মিলাই সি আউট টাইপ ইন ইউর নাম্বার, এইটার জন্য এই লাইনটা প্রিন্ট হয়েছে যে টাইপ ইন ইউর নাম্বার। এখন সি ইন নাম্বার অর্থাৎ কি আমরা হচ্ছে ইউজার থেকে ইনপুট দিচ্ছি নাম্বারটা। এখন ধরো ইউজার ইনপুট দিল -20, -20 দিলে এটার আউটপুট কি আসবে। দেখো এখানে নাম্বারটা চেক করবে, ইফ নাম্বার জিরো থেকে ছোট হইলে নাম্বারটা -20, অর্থাৎ মানে এই যে দেখো এই কিন্তু শুধু নাম্বারটাকে নিতেছে, 20টাকে নিতেছে। এখন মানে মানে -20টাকেই নিতেছে, বাট কথা হচ্ছে কি মানে সে হইতেছে নাম্বারের ভেতর জাস্ট আমরা সংখ্যাটা দেখাবো, মানে যখন প্রিন্ট করব তখন -20কে প্রিন্ট করব। এই -20কে প্রিন্ট করার জন্য আমরা নাম্বার ইকুয়াল টু মাইনাস নাম্বার দিয়েছি। অর্থাৎ আমরা হচ্ছে মানে যদি সে জিরো থেকে ছোট হয় তাহলে কি এটা মাইনাস না, এটাই বুঝাইছে। জাস্ট আমরা জাস্ট এখানে কন্ডিশন চেক করছি, কোনো কিছু প্রিন্ট করিনি। বাট লাস্টে দেখো আমরা অ্যাবসলিউট ভ্যালুটা পাস করে দিচ্ছি নাম্বার আকারে, সেটা কি জাস্ট 20। এটাই আমি তোমাকে বুঝাইতে চাচ্ছিলাম। দেখো ইন্টার চিপলে অ্যাবসলিউট ভ্যালু ইজ 20। এখন তুমি তোমরা আরেকটা কাজ করতে পারতা, যে ধরো এই নাম্বার তুমি যে এখানে প্যারামিটার পাস করছো না, মাইনাস নাম্বার করছো, এইখান থেকেই তুমি এখানে যদি তুমি হচ্ছে সি আউট করতা, তাহলে তুমি হচ্ছে ওই আরেক একটা অন্য ধরনের রেজাল্ট পাইতা। কি পাইতা চলো দেখা যাক। দেখো আমরা এখানে একটা মানে এই প্যারামিটারের মধ্যে আমরা হচ্ছে নাম্বারটাকে প্রিন্ট করছি, বাট সেই নাম্বার আমি মাইনাস দিচ্ছি। কেন মাইনাস দিচ্ছি? কারণ এখানে প্যারামিটার চেক করা হয়েছে যে এটা কি জিরোর থেকে ছোট, এই কারণে। আচ্ছা, এটাকে তোমরা আরো ভালোভাবে একটা সিম্পল একটা ওয়েতে আমি তোমাকে বুঝাই। ধরো নাম্বারটা আমি হচ্ছে তুমি চেক করতে বলবা যে তুমি যে নাম্বারটা ইনপুট দিচ্ছ সেই নাম্বারটা মানে কি বলে কোনো একটা সংখ্যা থেকে বড় কিনা এটা চেক করতে চাইতেছে। তাহলে তুমি এখানে কি করতে পারো, এই যে দেখো ইফ নাম্বার কত থেকে বড় কিনা এটা চেক করবা। ধরো বড় যেহেতু, তাহলে হইতেছে এটা এমন চিহ্ন হবে কত থেকে বড়, ধরো হচ্ছে 20 থেকে বড় কিনা। তখন তুমি হইতেছে ধরো এখানে কোনো প্যারামিটার পাস করা লাগবে না, তখন তুমি জাস্ট সরাসরি এটার মধ্যে সি আউট করে দিবা। কি সি আউট করে দিবা যে
ধরো ইফ নাম্বার তুমি যে মানে ইউজার থেকে যে নাম্বারটা ইনপুট নিচ্ছ সে যদি 20-এর থেকে বড় হয় তাহলে কি দ্য নাম্বার ইজ বিগার দ্যান 20, তুমি এখানে প্রিন্ট করে দিলা। তাহলে ধরো এখানে প্রিন্ট করে দিলা দ্য নাম্বার ইজ বিগার দ্যান 20। তো তোমার এখানে অ্যাবসলিউট ভ্যালুর দরকার নাই, তো তুমি এটা বাদ দিয়ে দিবে। এবার দেখ, আমাকে সেম ওয়েতে একটা টাইপ ইন ইউর নাম্বার অর্থাৎ নাম্বার নিতে বলতেছে। ধরো আমি হচ্ছে 20-এর থেকে বড় নিলাম 40, দেখো তার নাম্বার ইজ বিগার দ্যান 20। দেখছো এখানে একটা কন্ডিশন চেক করতেছে না? এই ইফ দ্বারা আমরা এই কাজটাই করি যে একটা কন্ডিশন চেক করতেছে যে নাম্বারটা কি 20 থেকে বড়। যদি 20 থেকে বড় হয় তাহলে তুমি প্রিন্ট করো দ্য নাম্বার ইজ বিগার দ্যান 20, এটাই এখানে বুঝাইছে। এখন তোমার আরেকটা কাজ করা লাগতে পারে যে তুমি তো এখানে শুধু চেক করতেছো যে নাম্বারটা কি আহ 20-এর থেকে বড় কিনা। তোমার তো এখন তুমি কি বুঝতে পারতেছো যে নাম্বারটা ধরো এখন আমি হচ্ছে 20-এর থেকে ছোট একটা নাম্বার দিলাম। হ্যাঁ, এখানে তাহলে কি প্রিন্ট হবে দেখো তো, আমরা দেখি। 20-এর থেকে ছোট একটা নাম্বার ধরো 19ই দিলাম, দেখো কিচ্ছু প্রিন্ট হইতেছে না। এটা আমাদের চেক করা লাগবে না। এটা চেক করার জন্য যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে ইফ এলস। অর্থাৎ তুমি এখন ইফ এর কাজ শেষ, এবার তুমি এখানে একটা এলস একটা কন্ডিশন দিয়ে দিলা। এই যে দেখো, এলস একটা কন্ডিশন দিয়ে দিলা এন্ড এলস এর মধ্যে তুমি আউটপুট প্রিন্ট করে দিলা যে হচ্ছে লেস দ্যান 20। দেখো এখন এই কাজটা কি করবে দেখো, মেইন ফাংশন থেকে প্রোগ্রাম স্টার্ট হবে। তো তুমি একটা হচ্ছে নাম্বার ডিক্লেয়ার করছো, এই নাম্বারটাকে তুমি ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য বলছো, তুমি ইউজার থেকে ইনপুটও নিছো। ইনপুট নেওয়ার পর এবার দেখো ইফ কন্ডিশন চেক করতেছে নাম্বারটা কি 20-এর থেকে বড়। যদি বড় হয় তাহলে দ্য নাম্বার ইজ বিগার দ্যান 20, এটা প্রিন্ট হবে। এখন যদি এইটা ফলস হয় অর্থাৎ নাম্বারটা যদি 20 থেকে কোনো কারণে ছোট দিয়ে থাকি, তাহলে আমরা দেখছিলাম কি ইফ দিলে কোনো কিছু সে শো করতেছে না। এখন সেই জিনিসটা যদি শো না করে, এটা মানে করে, এর জন্য আমরা হচ্ছে ইলস কন্ডিশন ইউজ করছি। যে ইফ এর মধ্যে এটা স্যাটিসফাই হইতেছে না, তাহলে স্যাটিসফাই না হলে সে ইলস কন্ডিশনের ভেতর যাবে। ইলস কন্ডিশনের ভেতর গিয়ে সে দেখবে যে এটার সাথে সে ম্যাচ করছে। কারণ দেখুন, এটা ইফের ভেতর তুমি কোনো কিছু একটা কন্ডিশন চেক করতেছো, তার অপোজিট কন্ডিশন এলসে থাকবে। অর্থাৎ এলসে তোমাকে এক্সট্রা ভাবে কন্ডিশন লিখতে হবে না, অপোজিট কন্ডিশন অটোমেটিকলি তার মধ্যে চলে যাবে। তো এলস এর মধ্যে অটোমেটিক কন্ডিশন লেস দেন 20। এবার দেখো এটা যদি আমি হচ্ছে রান দিই, ইন্টারিয়র নাম্বার তুমি দিচ্ছ এবার 19, দেখো লেস দেন 20, খুব সুন্দর প্রিন্ট হয়ে গেছে। অর্থাৎ আমরা হচ্ছে ইফেলস দিয়ে কোনো কিছু কন্ডিশন চেক করতেছি। এখান পর্যন্ত আপাতত বুঝো। ইফেলস নিয়ে আমরা ভবিষ্যতে আরো অনেক কিছু বলবো। এরপর নেস্টেড ইফ আছে, বাট নেস্টেড ইফটা আমরা হচ্ছে একটু পরে দেখি। ওটা একটু মানে একটা জিনিস বুঝার বিষয় আছে, ওটা আমরা পরে দেখি। তার আগে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর কয়েক ধরনের আছে। এটা হচ্ছে আমাদের ভার্সিটি একটা স্লাইড। আমি যখন পড়ছিলাম তখন এই স্লাইডটা আমি পড়ছিলাম, তো এখান থেকে আমি দেখাচ্ছি। লজিক্যাল অপারেটরের মধ্যে কয়েক ধরনের লজিক্যাল অপারেটর আছে। একটা হচ্ছে এন্ড, একটা হচ্ছে অর, একটা হচ্ছে নট। এখন এন্ড এর সিম্বল হচ্ছে এই যে এন্ড এন্ড, অর এর সিম্বল হচ্ছে দুইটা এরকম দাগ, আর নট এর সিম্বল হচ্ছে এটা। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এই সিম্বল দ্বারাই আমরা হচ্ছে মানে আমরা করে ইউজ করবো। আচ্ছা, এগুলোর একটা মিনিং আছে। এন্ড মিনস হচ্ছে এক্স এবং ওয়াই দুটাই যদি ট্রু হয়, তাহলে হচ্ছে আমরা সেটাকে এন্ড ইউজ করবো। এখন দেখো, এক্স এবং ওয়াই এর মধ্যে ধরো একটা ট্রু আরেকটা ফলস। ধরো এক্স ট্রু হলে ওয়াই ফলস, ওয়াই ট্রু হলে এক্স ফলস, তাহলে আমরা অর ইউজ করবো। দেখো, আর নট কখন আমরা ইউজ করব? ধরো যদি মানে এক্স এর একটা ট্রু হয়, মানে এক্স নট ট্রু হয়, তাহলে এক্স হবে ফলস, মানে ভাইস ভার্সা। যে ধরো যে তোমার কেমনে বলি, আচ্ছা ধরো তোমার একটা জিনিস যদি ট্রু হয়, মানে এক্স যদি ট্রু হয়, তাহলে এক্স এর প্রাইম অবভিয়াসলি হচ্ছে ফলস হবে। এই জিনিসটা নট দ্বারা বুঝাই। নটের ইমপ্লিমেন্টেশন আমরা যখন দেখবো তখন আরো বিস্তারিত জানবে। এখন দেখো, এখানে একটা আমরা লজিক্যাল অপারেটরের একটা হচ্ছে মানে কোড দেখতেছি। সেখানে দেখো আমরা প্রথমে হচ্ছে মানে সেম ওয়েতে হ্যাশিং ব্রাশ টু ইউজিং এমএসপি স্ট্রিং ইন্টিজার মেন ফাংশন থেকে প্রোগ্রাম স্টার্ট শুরু হয়েছে। এবার দেখো আমি ইন্টিজার নামক একটা ভেরিয়েবল নিছি, এন্ড সে মানে ইন্টিজার নামক রিটার্ন টাইম নিছি। এই রিটার্ন টাইপের দুটো ভেরিয়েবল নিছি, একটা হচ্ছে নাম্বার টু টেস্ট আর আরেকটা হচ্ছে রিমাইন্ডার। এখন দেখো দুটো আমরা হচ্ছে মানে
সরি, তারপর হচ্ছে নাম্বার টু টেস্ট, এটা আমরা হচ্ছে ইউজার ইনপুট নিচ্ছি ইউজারের কাছ থেকে। এরপর যেটা করছি যে রিমাইন্ডার কি, যে আমরা যে নাম্বারটাকে টেস্ট করতেছি ওই নাম্বারটাকে 2 দিয়ে ভাগ দিছি, 2 দিয়ে ভাগ দিয়ে যদি সেটার কোনো রিমাইন্ডার থাকে সেটা আমি রিমাইন্ডারের মধ্যে রাখছি। এখন এই রিমাইন্ডারের ভ্যালু ধরো আমি 2 কে মানে আমরা যে নাম্বার 2 টেস্ট করতেছি এটা 2, 2 কে 2 দ্বারা ভাগ করলে 0 হইতে পারে, রিমাইন্ডারের ভ্যালু 0 হইতে পারে। এখন আমরা ইফ কন্ডিশন, আমরা আগে একটা ইফ এলস করছি না, এখন ইফ কন্ডিশনের ভেতর টেস্ট করব দুইটা জিনিস। আগে আমরা একটা জিনিস টেস্ট করতে থাকি, এখন আমরা দুইটা জিনিস টেস্ট করতেছি না। এখন এই দুইটা জিনিসই ট্রু হওয়া লাগবে। কেন ট্রু হওয়া লাগবে? তাইলেই সেটা ইভেন হবে। আর দেখো, ইভেন হইলেই কিন্তু এই দুইটা জিনিস ট্রু হবে। কেমনে? যেমন হইতেছে নাম্বার টু টেস্ট যদি 0 থেকে বড় হয়, অর্থাৎ 0 থেকে ছোট হইলে তো সেটা আমরা হচ্ছে টেস্ট করবো না, মানে হচ্ছে নেগেটিভ নাম্বার। আর আরেকটা জিনিস, যে রিমাইন্ডার 0 হইলেই তো সেটা আমরা ইভেন বলবো। ধরো এখন তুমি 3 কে 2 দিয়ে মানে করতেছো, তাহলে রিমাইন্ডার তো থাকবে, তখন তো আর ওটা হচ্ছে ইভেন হবে না, সেটা তো অড হবে। এইটাই, যে ধরো তুমি এই ইফের মধ্যে দুইটা কন্ডিশন টেস্ট করতেছো না, এই দুইটা কন্ডিশন যে এন্ড অপারেটর দিয়ে দিছো, এটাকেই বলা হচ্ছে লজিক্যাল অপারেটর। এখন আমাদের সামনে এমন কিছু আসতে পারে যে হইতেছে আমাদের দুইটা জিনিসের মধ্যে যে কোনো একটা ট্রু হইলেও হবে। সেই জিনিসটাকে আমরা দেখাবো হচ্ছে, এই যে আমরা যেটা পড়ছিলাম সেই জিনিসটাকে আমরা দেখাবো হচ্ছে এই যে অর দিয়ে, যে এক্স এবং ওয়াই এর মধ্যে যেকোনো অ্যাটলিস্ট ওয়ান ট্রু হবে, অর্থাৎ এক্স ট্রু হলে ওয়াই ফলস, যেকোনো একটা ট্রু হইলে আমরা দিতে পারি, বা দুইটাও হইতে পারে। অর দ্বারা আমরা বুঝতেছি যে যেকোনো দুইটা দুইটার মধ্যে অবভিয়াসলি একটা ট্রু হবে অথবা দুইটাও ট্রু হইতে পারে। তাইলে আমরা হচ্ছে, দেখো এখানে হচ্ছে, কিন্তু অ্যান্ড দ্বারা আমরা কি বুঝাচ্ছি যে দুইটাই ট্রু হওয়া লাগবে। তাইলে দেখো, নাম্বার টু টেস্ট 0 থেকে বড় এবং রিমাইন্ডার 0 হইলে এটা নাম্বার ইভেন, আদারওয়াইজ এটা অড। এই তো শেষ। এখন দেখো আমরা সুন্দর মতো এটা যদি মানে রান দিই, আচ্ছা একটা, আচ্ছা এই যে দেখছো কোড ব্লক কত সুন্দর, আমি কোনো কিছু হচ্ছে ভুল করি সে দেখা যায়। এখানে একটা এইটা হবে। এবার আমরা যদি রান দিই, আচ্ছা আরো একটা ভুল আছে। কি ভুল বলতো? এই যে এই জিনিসটা আমি উল্টা দিচ্ছি। ইরোর ট্রেসিং এ কিন্তু এরকমও হইতে পারে, আসতে পারে এগুলা। এমন ধরো এই যে আমি এটা এখানে দিছিলাম না, এই যে এরকম এরকম দিয়ে থাকলো, তো ইরো ট্রেসিং, আমাদের ইরো ট্রেসিং ও প্র্যাকটিস হয়ে যাইতেছে। আচ্ছা আরো ভুল, কি ভুল, এই যে দেখো, আর ভুল নাই। আচ্ছা, ইন্টার ইউর নাম্বার টু বি টেস্টেড, আমরা হচ্ছে এখন ধরো একটা অড নাম্বার নিই, হ্যাঁ 21, দেখো দ্য নাম্বার ইজ অড, মানে কি করতেছে সে, আমরা যখন 21 ইনপুট নিছি, সে 21 ইফ কন্ডিশনের ভেতরে ঢুকতেছে, ইফ কন্ডিশনের মধ্যে ঢুকে সে নাম্বার টু টেস্ট 0 থেকে বড়, এই কন্ডিশনটা কিন্তু সে পাস পাস করছে। বাট যখন সে দেখতেছে যে রিমাইন্ডার, মানে 21 কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, অবভিয়াসলি রিমাইন্ডার থাকবে, রিমাইন্ডার কখনো 0 হবে না। অর্থাৎ এই কন্ডিশন যখন ফল করতেছে, তখন সে ইফ কন্ডিশন ফলস হয়ে যাচ্ছে, so সে সেখান থেকে বের হয়ে যাচ্ছে, এলস এর মধ্যে ঢুকে দেখতেছে, অর্থাৎ দ্য নাম্বার ইজ অড, এটা প্রিন্ট হয়ে যাচ্ছে, এই তো শেষ। এইভাবে লজিক্যাল অপারেটর আমরা ইউজ করব। সামনে আমরা লজিক্যাল অপারেটর আরো যখন আমরা আরো ডিটেলস শিখবো, আরো অনেক কিছু শিখবো, তখন আমরা লজিক্যাল অপারেটর আরো বিভিন্ন ব্যবহার দেখবো। আপাতত লজিক্যাল অপারেটর এখান পর্যন্তই। আচ্ছা, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সুইচ কেস। আচ্ছা, সুইচ কেস পড়ার আগে আমরা সুইচ কেসের সিনট্যাক্সটা দেখি। সুইচ, আচ্ছা এটা কিন্তু আমাদের ভার্সিটির একটা স্লাইড, ঠিক আছে? এই স্লাইড থেকে দেখছি, এটা আমার সময় আমার স্যার আমাকে প্রোভাইড করছিল, সেটা আমি এখনো রেখে দিচ্ছি। আচ্ছা, দেখো সুইচ কেসের মধ্যে সুইচের হচ্ছে যে মানে সিনট্যাক্স হচ্ছে, সেটা হচ্ছে সুইচের ভেতর এক্সপ্রেশন প্রথমে দিব। ধরো আমরা হচ্ছে আগে হচ্ছে সবকিছু ডিক্লেয়ার, ইনিশিয়ালাইজেশন, তারপর হচ্ছে বা ইউজার ইনপুট কিছু একটা নিছি, তারপর আমরা ইফ এলস এর জায়গায় সুইচ ইউজ করবো। সুইচ দিয়ে আমরা একটা এক্সপ্রেশন দিব তার মধ্যে, সেই এক্সপ্রেশনের মধ্যে এবার একটা কেস থাকবে। এই কেসটা, এই কেসের মধ্যে কয়েকটা কেস থাকবে, সেটা হচ্ছে ধরো কেস 1, কেস 2, কেস 3 এরকম থাকতে পারে। তো ওইটা কেসের মধ্যে আমরা একটা স্টেটমেন্ট দিব। এখন সুইচ স্টেটমেন্ট করে কি, তুমি ওই মানে হচ্ছে এই যে প্রত্যেকটা স্টেটমেন্ট মানে সুইচ কেসের মধ্যে একটা ভ্যালু দিতেছো না, এই যে কেস কেস ওয়ান, এই কেস ওয়ানের মধ্যে যে স্টেটমেন্ট দিচ্ছ, এই স্টেটমেন্টের মধ্যে যদি ধরো আমরা যেটা করতে চাচ্ছি সেটা যদি ম্যাচ করে, তাহলে ওইটা এক্সিকিউট হবে অ্যান্ড ব্রেক হয়ে যাবে। এখন এই ব্রেক জিনিসটা কি?
আচ্ছা, এই ব্রেক স্টেটমেন্টের কাজটা হইতেছে, ধরো তোমার হচ্ছে তুমি কোনো কিছু একটা, ধরো মানে কোনো একটা এক্সপ্রেশনের সাথে কোনো একটা স্টেটমেন্ট ম্যাচ করছে। তো ধরো কি যে সেটা তোমার প্রথমে হইতেছে এটার সাথে ম্যাচ করলো না। ম্যাচ যতক্ষণ না করবে ততক্ষণ ব্রেক হবে না। ধরো এটা ম্যাচ করলো না, তারপর এখানে আসবে, এখানে এসে ম্যাচ করে গেছে। ম্যাচ করার পর সে, ধরো আমার এগুলা কি আর কাজ আছে? এটার কি কোনো কাজ আছে? কাজ তো নাই। তাহলে ধরো আমি যদি ব্রেকটা ইউজ না করি তখন এগুলাও এক্সিকিউট হয়ে যাবে। সেই এক্সিকিউশনটা আমরা যেন না হয়, সেজন্য আমরা বলি কি যে এই প্রোগ্রামটা এখানে ব্রেক হয়ে যাইতে, অর্থাৎ এই প্রোগ্রাম থেকে সে বের হয়ে যাবে, তখন সে আর এগুলাকে মানে আমলেই নিবে না, বাংলা কথায় বলতে গেলে। এটাই হচ্ছে ব্রেকের কাজ। আচ্ছা, এখন আমরা হচ্ছে কোডের মাধ্যমে আরো বিস্তারিত জানবো। দেখো এখানে একটা সুইচ কেসের কোড আছে। দেখো হ্যাশ ইনক্লুড আইসটিম ইউজিং নেমস্পেস টিভি তো আমরা সবাই জানি, এখন মেইন ফাংশন দিয়ে কোর্স শুরু হয়েছে। এখন দেখো আমি একটা হচ্ছে নিছি, যে ইন্টিজার চয়েস নামে একটা নিছি, ভেরিয়েবল নিছি। এখন হচ্ছে আমরা হচ্ছে ইউজার থেকে ইনপুট নিছি সেই চয়েসটা। এখন আমরা দেখো সুইচের মধ্যে এই চয়েসটাকে পাস করে দিছি। অর্থাৎ মানে আমরা এখন ধরো ইউএলসি কি করতাম, যে কোনো কিছু একটারে নিয়ে ধরো হচ্ছে ইউজার থেকে ইনপুট নিয়ে একটা সংখ্যা, সেই সংখ্যা দ্বারা আমরা হচ্ছে মানে কম্পেয়ার করতাম। ওই কম্পেয়ার করার জন্য সুইচের মধ্যে আমরা জাস্ট মানে সুইচের মধ্যে ওই ভ্যালুটাকে পাস করে দিচ্ছি, যেন এখানে চয়েস নামে একটা ভ্যালু নিচ্ছি। আমরা যদি এন নিতাম তাহলে সুইচের মধ্যে এন পাস করে দিতাম, যেহেতু চয়েস নিচ্ছি তাহলে সুইচের মধ্যে চয়েস পাস করে দিচ্ছি। এবার কেস ওয়ানে কি হইতে পারে, যে আমরা হচ্ছে মানে সে যদি ইউজার যদি ওয়ান চুজ করে তাহলে ইউ চুজ অপশন ওয়ান। সে যদি টু চুজ করে মানে এইটা, ধরো এই চয়েসের মধ্যে ইউজার কোনটা চুজ করবে সেটা এই যে এইখানে আমরা এখানে দেখাইছি যে ওয়ান টু থ্রি। কারণ থ্রি যদি চুজ করে তাহলে ইউ চুজ অপশন থ্রি। বাট এটা কিন্তু জাস্ট একটা সিম্পল কোড। আমরা বুঝতেছি যে হচ্ছে সুইচ কেসটা কেমন কাজ করে। সুইচ কেসের মানে আমরা হচ্ছে পরবর্তী যখন আরো মানে অনেক টপিক করবো তখন সুইচ কেসের অনেক ধরনের কাজ আমরা দেখতে পাবো। মানে ইফ এলস ছাড়া সুইচ কেস দিয়েও করা যায়। তো আমরা এখন হচ্ছে যেহেতু বেসিক শিখতেছি তাই বেসিক কোড দিয়ে শুরু করছি। এখন কথা হচ্ছে হোয়াট ইজ এই ডিফল্ট। দেখো তুমি হইতেছে মানে ইউজার ওয়ান ইনপুট নিতে পারে, টু ইনপুট নিতে পারে, থ্রি ইনপুট নিতে পারে। আচ্ছা, এখন তো ইউজার এমন কিছু ইনপুট নিতে পারে যেটা আমরা জানি না। সো সেই ইনপুট গুলাকে মানে দেখানোর জন্য আমাদের দেখাইতে হবে, না তো আমরা কিছু দেখাতে পারবো না। তো দেখানোর জন্য আমরা ডিফল্ট নামে একটা কিছু মানে সুইচ কেসে ইনিশিয়ালাইজ করা যায়। মানে এটা ডিফল্ট কেস আর কি, যেখানে হচ্ছে আমরা জাস্ট ইনভ্যালিড চয়েস ইজ ইন্টার নাম্বার বিটুইন ওয়ান এন্ড থ্রি। অর্থাৎ আমরা ইউজারকে বলে দিচ্ছি যে ওয়ান এন্ড থ্রি এর মধ্যে কিছু দিতে, কারণ আমরা ওয়ান এবং থ্রির মধ্যে আমরা ডিফাইন করে রাখছি সুইচ কেসটা। এখন আমরা ধরো যে 100 পর্যন্ত ডিফাইন করে রাখতাম, তাহলে আমরা সে যদি 101 দিত তখন আমরা ডিফল্টে যাইতাম। অর্থাৎ এই কেসগুলোর মধ্যে কোনোটাতে যদি না যায় তখনই ডিফল্টে সে এক্সিকিউট হবে। আর প্রত্যেকটা স্টেটমেন্টের সাথে দেখো আমরা ব্রেক ইউজ করছি, কারণ কি ধরো আমরা হচ্ছে কেস টু এর সাথে মিলে গেল, তখন সে কেস ওয়ান কে হচ্ছে দেখবে যে কেস ওয়ানের সাথে মিলছে কিনা, সে দেখবে মিলে নাই। তখন এই ব্রেকে না দিয়ে কেস টু তে চলে যাবে। কেস টু তে যায় দেখবে যে ও আচ্ছা কেস টু এর সাথে তো মিলে গেছে, তখন কেস থ্রি কে যাওয়ার কোনো দরকার আছে? দরকার নাই, কোথেকে সে ব্রেক করে দিছে। এখন আমরা পরবর্তীতে আরেকটা স্টেটমেন্ট পাবো যেখানে কন্টিনিউ কিওয়ার্ড ইউজ করা হয়েছে। সে মানে কোডের মানে আমাদের কোডিং মানে জার্নির কোনো না কোনো অংশে আমরা কন্টিনিউ নামে আরেকটা স্টেটমেন্ট পাবো। এখানে যেমন ব্রেক ইউজ করছি, তো ব্রেক অ্যান্ড কন্টিনিউ এর মধ্যে তফাৎটা আমি জাস্ট এখন মুখে বলে দিই। ব্রেক হইতেছে ধরো কি যে তোমার এই আইটারেশনটা এখানে ব্রেক যদি হয় তাহলে এই কোডটা এখানে ব্রেক হয়ে যাবে, অর্থাৎ এগুলো আইটারেশন হবে না, টু থ্রি হবে না বা ডিফল্টও হবে না। বাট কন্টিনিউ কি করবে, যে সে জাস্ট কেস, ধরো কেস ওয়ান এর পর এখানে ব্রেক না দিয়ে কন্টিনিউ দিয়ে আছে, সে শুধু এই কেস ওয়ানটাকে সে স্কিপ করবে, দিয়ে কেস টু থেকে সে আবার হচ্ছে মানে সবগুলোকে হচ্ছে আইটারেশন করবে। এইটাই হচ্ছে ব্রেক এবং কন্টিনিউর মধ্যে পার্থক্য, এটা আমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানতে পারবো। তো আজকের লেকচার এ পর্যন্তই। আর আরেকটা জিনিস ছিল আমাদের লেকচারে, সেটা হইতেছে আমরা হোয়াইট বোর্ডটা যদি বের করি, আহ নেস্টেড ইফ। নেস্টেড ইফ হচ্ছে ইফ এর মধ্যে ইফ। অর্থাৎ তুমি ধরো কি যে ইফ নামে কোনো একটা কন্ডিশন দিলা, ধরো এখানে একটা কন্ডিশন দিছে, এই কন্ডিশনের মধ্যে আবার তুমি একটা ইফ দিলা, দিয়ে কন্ডিশন দিলা। দিস ইজ কল্ড নেস্টেড ইফ লুপ। মানে লুপ, সরি ভুল বলছি, নেস্টেড ইফ। অর্থাৎ ইফ এর মধ্যে ইফ হইলে সেটাকে আমরা বলি নেস্টেড ইফ। ইন দ্য সেম ওয়ে আমরা পরবর্তী লুপ করব, তখন দেখবা তুমি ফর এর মধ্যে আমরা ফর ইউজ করছি। হ্যাঁ, এটাকে বলা হয় নেস্টেড ফর লুপ।
আর লুপে যখন যাবো তখন এটা আমরা বিস্তারিত দেখবো, বাট এখন যেটা জানে রাখো যে নেস্টেড ইফ মিনস ইফ এর মধ্যে ইফ। এখন এটার এক্সাম্পল দেখাতে পাই কিনা একটু দেখো, এখানে নেস্টেড ইফ স্টেটমেন্টের একটা হচ্ছে মানে এক্সাম্পল দেওয়া আছে। এখানে কি বলা হয়েছে দেখো, ইন্টিজার এবিসি তিনটা ভ্যারিয়েবল নেওয়া হয়েছে, এরপর সি আউট করা হয়েছে ইন্টার দ্য ভ্যালু অফ এ, ইউজার থেকে ভ্যালু এটাকে ইনপুট নেওয়া হয়েছে, তারপর ইন্টার দ্য ভ্যালু অফ বি, অর্থাৎ তারপর সি দিয়ে ইউজার থেকে বি ইনপুট নেওয়া হয়েছে, তারপর ইন্টার ভ্যালু সি। আচ্ছা, এটা সি প্লাস প্লাস ভুলে দিছে, এটা সি হবে। তাহলে সি হচ্ছে ইনপুট নিচ্ছে ইউজার থেকে। এরপর দেখো, তুমি এখন কন্ডিশন চেক করতেছো যে ইফ এ যদি বি এর থেকে বড় হয়, আবার তুমি কন্ডিশন চেক করতেছো এ কি সি এর থেকেও বড়, মানে এ বি এর থেকেও বড় হতে হবে, সি এর থেকেও বড় হতে হবে। তখন তুমি ইফ এর মধ্যে ইফ ইউজ করছো, অর্থাৎ এ কিন্তু বি এর থেকেও বড়, সি এর থেকেও বড়। তখন তুমি বলবা এ ইজ গ্রেটার। দেখো, এখন যদি তোমার কোনো কারণে এই কন্ডিশনটা ম্যাচ করলো, এ বি এর থেকে বড়, বাট এ যদি সি এর থেকে বড় না হয়, তাহলে কি সি ইজ গ্রেটার না? এখানে এটাই বলছে যে ধরো এ হচ্ছে বি এর থেকে বড়, বাট এ সি এর থেকে বড় না, তাহলে হচ্ছে কি, মানে সি হচ্ছে এ এর থেকেও বড়, বি এর থেকেও বড়, এর জন্য এস এর মধ্যে গেছে। এটা একটু পেঁচানো, বাট একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে দেখতে পাবা যে এইটার এলস কন্ডিশনে কি হইতে পারে। এটার এই ইফ এর এলস কন্ডিশন এইটা, তাহলে এখানে মানে প্রথম ইফের এলস কন্ডিশন পরেরটা। তাহলে দেখো, ইফ ইফ এ মানে এ যদি বি এর থেকে বড় না হয়, তাহলে অবভিয়াসলি বি বড়। তারপর আমি চেক করব ইফ বি কি সি এর থেকেও বড়, তাহলে বি ইজ গ্রেটার, আদারওয়াইজ কি ওই সেম ওয়েতে সি ইজ গ্রেটার। এটাই নেস্টেড ইফ। তাহলে আমাদের হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টের সমস্ত কিছু এক্সপ্লেন করা শেষ। এখন আমাদের হচ্ছে ওই যে স্লাইড বা বই বিভিন্ন জায়গা থেকে হচ্ছে একটু যদি ঘাটাঘাটি করি, তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের টপিক পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আমরা নতুন কোনো টপিক নিয়ে বের হবে। সবাইকে আসসালামু আলাইকুম। Thanks for watching. If you find it helpful, then hit the like button and share with your friends. Subscribe this channel. Stay with the Solution.